জয় গুরু গুরুদেব, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। অষ্টম অধ্যায়, অক্ষর ব্রহ্মযোগ। অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কৃষ্ণ, ব্রহ্ম কি? তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ কহিলেন, যিনি অবিনাশী অর্থাৎ যাহার বিনাশ নাই, সেই পরমাত্মাকে ব্রহ্ম বলিয়া জানিবে। পুনরায় অর্জুন জানিতে চাহিলেন, অধ্যাত্মা কাহাকে বলে এবং কর্মই বা কী? তাহার উত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন, জীবদেহে পরমাত্মার অবস্থানকালীন স্বভাবকে অধ্যাত্মা বলে, আর যজ্ঞাদি যে সকল কর্মের ফলে প্রাণীগণের জন্ম এবং বৃদ্ধি হইয়া থাকে, তাহার নাম কর্ম বলিয়া জানিবে। সুচতুর অর্জুন এইবার ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন, হে দয়াময়, সংযত চিত্ত মানব অন্তিম সময়ে প্রাণত্যাগকালে তোমাকে কি করিয়া জানিতে পারেন? এ বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝাইয়া বলিলেন যে, জীব অন্তকালে যেই ভাব চিন্তা করিতে করিতে দেহত্যাগ করে, সেইভাবে ভাবিত হইয়া সেই ভাবই প্রাপ্ত হয়। অতএব মৃত্যু সময়ে যে ব্যক্তি আমাকে স্মরণ করিয়া দেহত্যাগ করেন, সেই পুণ্যবান ব্যক্তি আমাকেই পাইয়া থাকেন। হে অর্জুন, বারবার ঈশ্বর চিন্তা করিলে মন অন্য কোনো দিকে যাইতে পারে না। এই মন অন্তিম সময়ে আমাকে স্মরণ করিতে সমর্থ হয়। এই হেতু তুমিও সকল সময় আমার কথা স্মরণ করো এবং কর্তব্য কর্ম যুদ্ধ করো। আমার প্রতি মন এবং বুদ্ধি সমর্পণ করতে পারিলে আমাকেই পাইবে, এই বিষয়ে আর কোনো সন্দেহের কারণ নাই। ইতি অষ্টম অধ্যায়, অক্ষর ব্রহ্মযোগ সমাপ্ত। জয় গুরু গুরুদেব, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ঠাকুরমার কে চ্যানেলে ধন্যবাদ। এই যে যুধিষ্ঠির রাজা কুরুক্ষেত্রের যুদ্ধে অনেক লোক ক্ষয় হলো, এ পক্ষে ও পক্ষে, দুই পক্ষের। যুধিষ্ঠির ভাবলেন, আমি তো মহাপাপী, পাপ হয়ে গেছে। উনি ভীষ্মদেবের কাছে গেলেন। ভীষ্মদেব নানান সেটাকে শান্তি পর্ব বলে, নানান রকম ব্রত উপচার, সব একাদশী, অষ্টমী, চতুর্দশী সমস্ত ব্রতের কথা বললেন, ধর্মকথা বলার পরেও ওনার মন শান্তি হলো না। উনি কী করবেন? শ্রীকৃষ্ণকে বললেন, আমি অশ্বমেধ যজ্ঞ করব। অশ্বমেধ যজ্ঞ করতে গিয়ে কি উনি শুধু শুধু যজ্ঞ করতে পারলেন? পারলেন না। ওনার তো সেই লক্ষ্যই করতে হলো। কত রাজারে সব আধিপত্য নিয়ে আসতে হলো, সবাই জয় করতে হলো, সবাই তো যুদ্ধ করেছে, তাতে কত লোক ক্ষয় হয়েছে এপাশের ওপাশের। তাহলে কী করে সেই অশ্বমেধ যজ্ঞই পূর্ণ হয়? আমাকে সেই কথাটা আপনারা বলুন। অশ্বমেধ যজ্ঞ করে কি করে পূর্ণ হলো? তার থেকে যদি উনি অশ্বমেধ যজ্ঞ না করে, এটা হলো নাম করা হলো, অশ্বমেধ যজ্ঞ না করে শ্রীকৃষ্ণকে পুজো করতেন, তবেই তো সব মিটে যেত। জয় গুরু গুরুদেব, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ঠাকুরমার কে চ্যানেলে ধন্যবাদ।